হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সামনে নিয়ে আসলাম। তো চলো জানি প্রথমে আপডেটটা কী রয়েছে। মামলাকারীদের ইন্টারভিউয়ের সুযোগ দেওয়ায় নির্দেশ কোর্টের। শুক্রবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই নির্দেশ দিয়েছিলেন। ওই চারজন 2014 টেট দিয়েছিলেন কিন্তু পাস করেননি। তার জন্য মামলাকারীদের যে ইন্টারভিউয়ের যে নোটিফিকেশন, সেই নোটিফিকেশনে কিন্তু তাদের নাম নেই। প্রাথমিক শিক্ষক নিয়োগে চারজন মামলাকারীর ইন্টারভিউ নিতে প্রাথমিক শিক্ষা পর্ষদকে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। শুক্রবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই নির্দেশ দিয়েছেন। ওই চারজন 2014 সালে টেট দিয়েছিলেন কিন্তু পাস করেননি। পরে ভুল প্রশ্নের জন্য বরাদ্দ নম্বর পেয়ে পাস করেন। অভিযোগ, ইন্টারভিউ ডাক পায়নি তারা। এ নিয়ে কিন্তু হাইকোর্টে একটা মামলা উঠে আসছে। তারা ইন্টারভিউ ডাক পায়নি, কিন্তু তাদের ইন্টারভিউর জন্য নতুন করে একটা আবেদন বা আর্জি জানিয়েছেন কলকাতা হাইকোর্টের কাছ থেকে। ওই মামলাকারীদের আইনজীবী সুদীপ্ত দাস ও ফিরদৌস শামীম জানান, ওই চারজন মামলাকারীদের 2016 সালের আগে প্রাথমিক শিক্ষণের ট্রেনিং ডিএলএড ছিল। ভুল নম্বরের জন্য বরাদ্দ নম্বর পেয়ে আগে পাস করলে তারা অবধারিতভাবে চাকরি পেতেন। কারণ প্রায় 49,000 শূন্যপদের মধ্যে মাত্র 11,000 প্রশিক্ষিত প্রার্থী ছিলেন। প্রসঙ্গত, টেট পরীক্ষায় ভুল নম্বর নিয়ে মামলা হয়েছিল। দীর্ঘ মামলার পর দেখা যায় যে প্রশ্ন ভুল আছে এবং তার জন্য সব পরীক্ষার্থী ওই প্রশ্নগুলির বরাদ্দ নম্বর পান। সেই নম্বর পেয়ে অনেকে টেট পাস করেছেন। আইনজীবীর বক্তব্য আরও যে এইভাবেই হয়তো পাস করে তাদেরকেও সেই টেটের জন্য উত্তীর্ণ হয়েছেন এবং তাদেরকে চাকরির নিয়োগের জন্য এই পর্যন্ত মামলা হয়ে রয়েছে। তো ভিউয়ার্স, আশা করি তোমাদের সামনে সেই তথ্যটা রাখতে পারলাম। আশা করি তোমরা সেই তথ্যটা বুঝতে পারলে। দেখা যাক কী তথ্য আরও উঠে আসছে। সম্পূর্ণ তথ্য তোমাদের সামনে নিয়ে আসবো। থ্যাংক ইউ।